জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মূল নির্দেশক ছিলেন সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন এবং পুলিশের ভূমিকা ছিল পৈশাচিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আজ এমনটা জানিয়েছেন আদালতকে। আরও জানাচ্ছেন মৌমিতা জান্নাত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মানুষ প্রত্যক্ষ করেছে পুলিশের নৃশংসতার রূপ। রক্ষক নয় বরং হন্তারকের ভূমিকায় ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের গুলিতে মৃত্যু হয়েছে বহু নিরীহ ছাত্র জনতার। ঘটেছে লাশ গুম, বিকৃত ও পুড়িয়ে দেওয়ার ঘটনাও। এসব ঘটনার নির্দেশদাতারা আজ বিচারের মুখোমুখি। সকাল 10:15টার দিকে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে একে একে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ পুলিশের 8 কর্মকর্তাকে। বেলা 11:15টার পর শুরু হয় শুনানি। আদালতকে মামলার অভিযোগ সম্পর্কে অবহিত করেন চিফ প্রসিকিউটর। বলেন, পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বেই সারা দেশে তার বাহিনী ব্যাপক হত্যাযজ্ঞ ও দমন পীড়ন চালায়। আজকে আদালতে উপস্থিত করার পরে এই 8 জন ব্যক্তির ব্যাপারে তদন্ত সংস্থার কাছে প্রাপ্ত যে সমস্ত তথ্য উপাত্ত এসেছে সেগুলো আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। এ সময় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে এদেশের বন্দিশালা, আড়িপাতা ও গুম কালচারের জনক বলে অভিহিত করেন চিফ প্রসিকিউটর। তিনি বিভিন্ন সময়ে এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে, ভয়েস রেজ করার চেষ্টা করেছে, তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি। কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। উভয় পক্ষের শুনানি শেষে জুলাই আগস্ট গণহত্যা মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আগামী 1 মাসের মধ্যে এদের অভিযোগের তদন্ত শেষ করার নির্দেশও দেওয়া হয়। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।